তালিকা বিজেপি আরও ১১২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। খড়গপুর সদরে অভিনেতা হিরণের বদলে এবার প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ। অভিনেতা রুদ্রনীল ঘোষকেও টিকিট দেওয়া হয়েছে। তৃণমূলের পাল্টা চাল, নবান্ন থেকে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যা নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমলা ও পুলিশ বদলির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। বামেদের জট, মুর্শিদাবাদের 2টি আসন নিয়ে বামফ্রন্টের অন্দরে নতুন করে জট তৈরি হয়েছে। অন্যদিকে কালীগঞ্জে প্রার্থী পছন্দ না হওয়ায় দলীয় কার্যালয়ে ভাঙচুরের খবর পাওয়া গেছে। আরাবুল ইসলামের দলবদল, তৃণমূল ছেড়ে আইএসএফ যোগ দিয়েছেন আরাবুল ইসলাম। তিনি ভাঙড় বা ক্যানিংয়ের রাজনীতিতে প্রভাব ফেলতে পারেন বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনা ও অপরাধ। আরজিকর হাসপাতালে মৃত্যু। আরজিকর হাসপাতালের লিফটে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তর ওপিডব্লিউডি তদন্তের নির্দেশ দিয়েছে। রহস্য মৃত্যু। এসএসকেএম হাসপাতালের ভেতরেই এক সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, যা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। সল্টলেকে দুর্ঘটনা। রাতে নিকো পার্কের কাছে একটি বেপরোয়া ডাম্পারের ধাক্কায় এক মহিলা কর্মীর মৃত্যু হয়েছে। আবহাওয়া ও পরিবেশ। কালবৈশাখীর সতর্কতা। দক্ষিণবঙ্গের 11টি জেলায় 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য। ভাতা বৃদ্ধি। সরকারি কর্মীদের জন্য কেএমএ অ্যালাওয়ান্স বা ভাতা 25% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্যাসের দাম। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে রান্নার গ্যাসের এলপিজি দাম ফের বাড়ার খবর পাওয়া যাচ্ছে।